তাহলে এইভাবেই আমার এই পরিকল্পনাটাও সফল হলো। কিন্তু রাজা কৃষ্ণদেব রায় আরও পরীক্ষা নিতে চাইলেন। উনি আদেশ দিলেন আমায় হাতির পায়ের দ্বারা পিষে ফেলবেন। আরে আরে, তুমি চিন্তা করো না, আমি ওই সংকটও পেরিয়ে এসেছি। রামনের পরীক্ষা। রামনের দরবারে প্রবেশ করার বুদ্ধিটি রাজার বেশ মজার লাগল। সাহসী, বুদ্ধিমান, নির্ভীক রামনকে তার খুব পছন্দ হল। কিন্তু উনি রামনকে আরেকটু পরখ করে নিতে চাইলেন। তিনি প্রহরীদের আদেশ দিলেন, রামন রাজগুরুর অপমান করেছে, এটি একটি অপরাধ, আর এর শাস্তি রামনকে পেতেই হবে। খোলা মাঠে একটা গর্ত খুঁড়ে রামনকে গলা অবধি তাতে ঢুকিয়ে দাও, আর হাতির পায়ের তলায় তার মাথাটা পিষে দাও। রাজার আদেশে সৈনিকরা রামনকে মাঠে পুঁতে দিল আর হাতি আনতে গেল। গর্তে ঢুকে থাকা রামনের নড়াচড়াও মুশকিল হয়ে গেল। তখনই রামন এক কুঁজো লোককে আসতে দেখল। তাকে দেখেই রামনের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আরে এসো এসো, তুমি খুব ভাগ্যবান যে আজ এদিকে চলে এলে। ভাগ্যবান কেন? এমন কি হলো? আমার পিঠেও তোমার মতন একটা কুঁচ ছিল। এক কবরেজ মশাইয়ের সাথে দেখা হতে উনি আমাকে গলা অবধি মাটিতে ঢুকে থাকার পরামর্শ দিলেন, আর তার কিছু ঘন্টা বাদেই দেখবে তোমার কুঁজ একদম ঠিক হয়ে যাবে। সত্যি বলছো? তোমার কুঁচ কি ঠিক হয়ে গেছে? সেটাই তো জানার। আমায় এখান থেকে বেরোতে সাহায্য করো তো, বাইরে আসলেই জানা যাবে কি হলো। লোকটি রামনকে বাইরে বেরোতে সাহায্য করল। ও দেখল যে রামনের পিঠ ঠিক হয়ে গেছে। ও খুব খুশি হল। আরে বাহ, দেখলে আমার পিঠ ঠিক হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি। এই শোনো, তুমি আমায় সাহায্য করবে? আমিও আমার পিঠ সোজা করতে চাই, দয়া করো। রামন তো এরই অপেক্ষায় ছিল। ও অমনি ওই লোকটিকে গলা অবধি গর্তে ঢুকিয়ে দিল আর নিজে রাজার সাথে দেখা করতে দরবারে হাজির হল। রামন, তুমি এখানে কি করে? আরে তোমার সাজা কি হলো? প্রহরীরা কই? একটি লোক আমায় বাঁচালো মহারাজ, বেচারা কুঁজো ছিল। আর রামন রাজাকে সবিস্তারে সব শোনাল। তোমার বুদ্ধির তুলনা হয় না রামন, আমি খুব খুশি। আজ থেকে তোমায় এই দরবারে আমি বিদূষক হিসেবে নিযুক্ত করলাম। রামনের স্বপ্ন সত্যি হল। ও রাজদরবারে চাকরি পেল। রামন এবার বড়লোকের মতো নিজের জীবনযাপন করতে লাগল।